এটা বিএনপি সরকার বললে ভুল হবে। এটা জনতার সরকার, এটা জনগণের সরকার। কারণ আন্দোলন সংগ্রাম শুধু বিএনপি করে না, বিএনপির সঙ্গে অন্যান্য সকল দল ছিল আন্দোলনকারী। প্রধানমন্ত্রী 90 গণঅভ্যুত্থানের পরে আমরা যাকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছিলাম তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর 34-এর গণঅভ্যুত্থানের পরে যাকে আমরা প্রধানমন্ত্রী পেয়েছি তিনি হচ্ছে জনাব তারেক রহমান। আমরা 18 বছর আন্দোলন সংগ্রাম করেছি। গুম, নির্যাতন, মামলা হামলা এমন কোন ঘটনা ছিল না এই দেশবাসী তার মুখোমুখি হয় নাই। জনাব তারেক রহমান একটা চ্যালেঞ্জের মুখে আজকে প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেছে। তার পাশে আমাদের দাঁড়াতে হবে। যেমন ম্যাডামের পাশে দাঁড়িয়েছিলাম আমরা, তখন তারেক রহমানের পাশে আমাদের দাঁড়াতে হবে। আজকে একটু আগে যা তিনি উল্লেখ করেছেন, ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, এটা ক্রমেই বাড়ছে। কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা কেউ জানি না। এই আন্তর্জাতিক সমস্যায় আমাদের মতো দেশ কিন্তু আক্রান্ত হতে পারে অর্থনৈতিক দিক থেকে, এবং যেটি এই মুহূর্তে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ আমরা আন্দোলনের সময় মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে 31 দফা এবং কৃষক শ্রমিকের নানান সমস্যা মীমাংসার কথা আমরা বলেছি। সরকার আমাদের, প্রধানমন্ত্রী আমাদের, তারেক রহমান সাহেব ও মানুষের জনসমর্পিত একজন নেতা। তিনিও তার প্রতিশ্রুতির ব্যাপারে পূর্ণ ব্যক্ত করেছেন। নানামুখী ষড়যন্ত্র কিন্তু এখনো আছে দেশে এবং বিদেশে। সেই আলোচনা আমি এখন করবো না, আপনারা নিজেরাও জানেন। যদি এই সরকার সফল না হতে পারে, এরকম কিছু ঘটনা বিভিন্ন ভাবে বলা হচ্ছে। সরকার এখানে 15 দিন, 2 সপ্তাহ হল, দেখেন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এমন এমন আপত্তিকর কথা এবং বক্তব্য দেওয়া হচ্ছে যা ধৈর্য সহকারে গ্রহণ করা খুব কঠিন। ধৈর্য সহকারে, কিন্তু এই জায়গাটাই হচ্ছে পরীক্ষা। আপনার ঢাকা না, সারা বাংলাদেশে কিছু কিছু ছোট ছোট ঘটনা হচ্ছে। এই ঘটনাগুলো আমাদের উস্কানির মানে ফসলগুলো আমরা মনে করি। কোনোভাবে কোন উস্কানিতে ধৈর্য হারা হওয়া যাবে না। সরকার আমাদের, বিএনপির আন্দোলন সংগ্রামের যারা আন্দোলন করেছে তারা এই সরকার সবার। সেই জন্য বন্ধুরা আমি বক্তৃতা বেশি করব, কিন্তু ধৈর্য হারা হলে আমাদের বিপদ সামনে বাড়তে থাকবে। কারণ হচ্ছে বাংলাদেশে অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ সব ব্যাংক কিন্তু আগে ফাঁকা করে দিয়ে গেছে, এবং এই গত 2 বছরে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন কিছু কিছু প্রকাশ পাচ্ছে। অর্থাৎ সেই সময় ফান্ড আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অত্যন্ত বড় মাপের মানুষ, সারা বিশ্বে যে টাকা পাচার হয়েছে টাকাগুলো নিয়ে আনবেন তিনি, কিন্তু খুব একটা তিনি এই ক্ষেত্রে সাফল্য দেখাতে পারেন। সে তো এমন একটি ভঙ্গুর দশায় আজকেও মতিঝিলে দেখবেন যে আমানতকারীরা ব্যাংকের ওই যে গভর্নরের অফিসে গেছেন, তারা টাকা প্রত্যাশা করতে গিয়ে। আমি তাদেরকে অনুরোধ করবো যে একটা সরকার 15 দিন ক্ষমতা আসছে, গভর্নর 7 দিন আগে বসছে, হ্যাঁ তার কাছে দাবি জানানোর অবশ্যই রাইট আছে সব মানুষের, কিন্তু ধৈর্য হারালে হবে না তো ভাই। এই সরকার বিপদ যদি আমি ডেকে নিয়ে আসি, সামনে কি হবে এটা তো আগে থেকে বলা যাবে না। সেই জন্য আমি বলবো সবাইকে, সব মহলকে, সব পক্ষকে, আমি এই সরকারের সমর্থন করি বা এই সরকারের সঙ্গে, কিন্তু এটা বিএনপি সরকার বললে ভুল হবে। এটা জনতার সরকার, এটা জনগণের সরকার। কারণ আন্দোলন সংগ্রাম শুধু বিএনপি করে না, বিএনপির সঙ্গে অন্যান্য সকল দল ছিল আন্দোলনকারী, সবার সরকার। সেই জন্য আমাদের সবাইকে সেইভাবে অবস্থান নিতে হবে, সরকারের পাশে দাঁড়াতে হবে।
ধৈর্য হারানো যাবে না। আর আমি আজকে এই যে আয়োজন আজকে করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এবং ভবিষ্যতে আবার আমরা রাজপথে যেমন ছিলাম, সরকারকে সমর্থন দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।